কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গ নয়, সমগ্র ভারতের একটা ডিগনিফাইড মনুমেন্ট। আজ আমরা ঘুরে দেখব কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল আর জানবো অনেক অজানা ইতিহাস, আর তোমাদের সাথে শেয়ার করব সমস্ত ইনফরমেশন। তাহলে চলো স্কিপ না করে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমরা দেখতেই পাচ্ছ আজ আমরা চলে এসেছি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, আর এসেই ঝটপট দুটো টিকিট কেটে নিলাম। তো ফার্স্টেই তোমাদের সাথে টিকিট প্রাইসগুলো শেয়ার করে নিই। এইখানে লাগে ইন্ডিয়ানসদের জন্য 50 রুপিস আর ফরেনার্সদের জন্য লাগে 500 রুপিস। কেউ যদি শুধু গার্ডেন ভিজিট করবে, গ্যালারি ভিজিট না করবে, সেক্ষেত্রে পড়বে 30 রুপিস। আর কোনো স্টুডেন্ট যদি ইউনিফর্মে আসে আর আইডেন্টি কার্ড নিয়ে আসে, সে কিন্তু এখানে ফ্রি অফ কস্ট এন্ট্রি পেয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এন্ট্রি করে নিয়েছি, আর এন্ট্রিতেই পেয়ে যাবে সুন্দর বড় একটা গার্ডেন। অ্যাকচুয়ালি ভিক্টোরিয়ার চারিপাশটাই হলো সুন্দর গার্ডেন দিয়ে মোড়া। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রত্যেক দিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ওপেন থাকে, আর প্রতি সোমবার বন্ধ থাকে। তাছাড়াও প্রত্যেক দিন সকাল 5:30 থেকে 6টা পর্যন্ত ভিক্টোরিয়ার গেট ওপেন করে দেওয়া হয় মর্নিং ওয়ার্কের জন্য। সেক্ষেত্রে তুমি গার্ডেনটাতে ওয়াক করতে পারবে বা বসে থাকতে পারবে, বাট ভিতরের গ্যালারিতে কোনো রকম এন্ট্রি পাবে না। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল হলো রানী ভিক্টোরিয়ার স্মরণে বানানো একটা মনুমেন্ট, যেটি পুরোটাই সাদা মার্বেল দিয়ে তৈরি। এই মনুমেন্টের চূড়ায় রয়েছে রানী ভিক্টোরিয়ার অ্যাঞ্জেল টাইপ একটা স্ট্যাচু, যেটি তামার তৈরি, আর এটি প্রায় 100 বছরেরও বেশি পুরনো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এবার গার্ডেন পেরিয়ে মেন গ্যালারিতে এন্ট্রি নেব, আর এন্ট্রি নেওয়ার আগে ভালো রকম চেক ইন হয়। ভিতরে তুমি কোনো রকম ফুড বা ওয়াটার বটল নিয়ে এন্ট্রি পাবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা মেন গ্যালারিতে এন্ট্রি নিয়ে নিয়েছি, আর এখানকার কারুকার্য জাস্ট অসাধারণ। তো গ্যালারির ভিতরে প্রচুর সেকশন আছে, আর সব সেকশনে তুমি আলাদা আলাদা জিনিস এক্সপ্লোর করতে পারবে। যেমন আমরা ফার্স্টেই যে সেকশনটাতে গিয়েছিলাম, সেখানে ছিল অরিজিনাল ভিক্টোরিয়া হলের মডেল, তাছাড়াও ছিল বিভিন্ন যুদ্ধের পোর্ট্রেট, আর ছিল পুরনো দিনের ইন্ডিয়ার চেয়ে কেমন ছিল সেগুলোর পোর্ট্রেট। মানে পুরনো দিনের ইন্ডিয়ার তাজমহল, ইন্ডিয়ার জগন্নাথ মন্দির, আরও বিভিন্ন জায়গা দেখতে অ্যাকচুয়ালি কেমন ছিল সেগুলোর পোর্ট্রেট। এখানে এসে আমার যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছিল সেটা হলো ফটো বা ক্যামেরা সমস্ত কিছুই অ্যালাউ আছে। বেশিরভাগ জায়গায় তো ফোন নিয়েই ঢুকতে দেয় না। তো দেখো এবার আমরা মেন গ্যালারিতে চলে এসেছি, আর এটা প্রচুর উঁচু, আর উপরের দিকের কারুকার্য জাস্ট ওয়াও লেভেলের, মানে দেখলে তো চোখ সরাতেই ইচ্ছা করবে না। এই গ্যালারির একদম মাঝখানে রয়েছে কুইন এলিজাবেথের একটা অনেক বড় স্ট্যাচু, আর সাথে রয়েছে ওর বিভিন্ন ইউজ করা জিনিস। আর এইগুলো দেখতে দেখতে আমি খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, সেই জন্য আমি বসে পড়েছিলাম একটা বেঞ্চে ফ্যানের হাওয়া খেতে। এখানে আমার আরেকটা জিনিসও খুব ভালো লেগেছে, সেটা হলো সব জায়গাতে ফ্যান রয়েছে আর বসার জন্য বেঞ্চ রয়েছে। কেউ যদি টায়ার্ড হয়ে পড়ো, সে রিল্যাক্সে এইখানে বসে থাকতে পারো একটু রেস্ট নেওয়ার জন্য। তো আমিও অ্যাজ ইউজুয়াল টায়ার্ড হয়ে পড়েছিলাম, সেই জন্য বসে পড়েছিলাম একটু রেস্ট নেওয়ার জন্য। বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে এনার্জেটিক হয়ে আমরা চলে এসেছি অন্য একটা সেকশনে। এখানে মেনলি ছিল যুদ্ধে ইউজ করা সব অস্ত্রশস্ত্র, তোপ, আর ছিল জর্জের একটা স্ট্যাচু। আর এর ঠিক পাশেই ছিল একটা সেকশন যেখানে ছিল সমস্ত গ্রেট ইন্ডিয়ান রিফর্মার্সদের বায়োগ্রাফি আর সাথে পোর্ট্রেট। এখানে রয়েছে নেতাজি, ক্ষুদিরাম বসু, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, রাজা রামমোহন রায় সহ বিভিন্ন ইন্ডিয়ানসদের পোর্ট্রেট, আর সাথে পেয়ে যাবে বায়োগ্রাফি। আর এইগুলো না পড়লে তোমরা জানতেই পারবে না ভারতকে ব্রিটিশ শাসন মুক্ত করতে এরা কি না করেছে। আর এটা সত্যি ইন্ডিয়ানসদের গর্বের জায়গা। আমি তো জাস্ট কজনের নাম বললাম, বাট এখানে আরও প্রচুর রিফর্মার্স ছিল, আর এই জায়গাটাই কিন্তু আমি সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করেছি। মানে এই জায়গাটা থেকে জাস্ট বেরোতেই ইচ্ছা করছিল না। আর তোমরা কে কে ভিক্টোরিয়া এসছো আর এসে এই জায়গাটায় সবচেয়ে বেশি টাইম কাটিয়েছো, সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো বেশ অনেকটা টাইম এই জায়গাটায় স্পেন্ড করে আমরা এখান থেকে বেরিয়ে এসেছিলাম, আর এর বাইরেও ছিল বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র। আর ওই অস্ত্রশস্ত্রগুলো কে ইউজ করেছিল পাশে তাদের নামও মেনশন করা আছে, আর কত সালে ইউজ হয়েছে সেগুলোও তোমরা এখান থেকে জানতে পেরে যাবে। তো এইগুলো সব দেখার পর আমরা গিয়েছিলাম অন্য একটা সেকশনে, যেখানে ঢুকতেই ছিল এরকম পলাশির যুদ্ধক্ষেত্রের মডেলটা, আর এর সাথে অ্যাটাচ ছিল এই যুদ্ধের ফলাফল, কারণ আর টাইমিং সব কিছুই।
তো এই সেকশন থেকে বেরিয়ে আমরা অন্য একটা সেকশনে গিয়েছিলাম। এখানেও সেই আগের সেকশনের মতনই ছিল, বিভিন্ন জায়গার সব পোর্ট্রেট, যেটা সব পুরনো দিনের, মানে প্রায় 300-400 বছর আগে বিভিন্ন ইন্ডিয়ার ফেমাস জায়গাগুলো যে কেমন দেখতে ছিল সেগুলোরই পোর্ট্রেট। আর এইসব দেখতে দেখতে কখন যে 2 ঘন্টা পেরিয়ে গেছে সেটাও বুঝতে পারিনি। তো যাই হোক, সব দেখার পর আমরা বেরিয়ে এসেছিলাম এক্সিটে। আর দেখো, ভিক্টোরিয়ার এন্ট্রি আর এক্সিটটা অনেকটা সেম দেখতে। আর এক্সিটের ওই যে দূরে তোমরা একটা গেট দেখতে পাচ্ছ, এখান থেকেও কিন্তু এন্ট্রি নেওয়া যায়। তারপর এরকম একটা রাস্তা দিয়ে আমরা সোজা বেরিয়ে এসেছিলাম ভিক্টোরিয়া থেকে গার্ডেনটার মধ্যে। আর দেখো, ভিক্টোরিয়ার ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড একদম একই, মানে কেউ ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড দেখে বুঝতেই পারবে না এটা অ্যাকচুয়ালি কোন সাইড। আর এদিকে আমাকে দেখো ভিক্টোরিয়ার ইনফরমেশন দিতে দিতে তোমরা ভিক্টোরিয়া যাবে কি করে সেটা বলতেই ভুলে গেছি। তো ভিক্টোরিয়ায় আসতে গেলে তোমাদের সেরকম কোনো হ্যাপা লাগবে না। হাওড়া স্টেশন থেকে মেট্রো বা উবের করে তোমরা খুব সহজেই এখানে আসতে পারবে। মেট্রোয় যদি আসো সেক্ষেত্রে তোমাদের ময়দান স্টেশনে নামতে হবে। ময়দান থেকে জাস্ট 5 মিনিটের হাঁটা পথ হলো ভিক্টোরিয়া। আর তাছাড়াও তোমরা বাসেও আসতে পারো, প্রচুর বাস রয়েছে হাওড়া টু ভিক্টোরিয়া, আর সেক্ষেত্রে টাইম লাগবে ওই আধ ঘন্টার মতো। আর এই গার্ডেনটা যে কতটা সুন্দর তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো। এখানে প্রচুর গাছ রয়েছে আর বসার জন্য প্রচুর জায়গা রয়েছে। নিজেদের ফ্যামিলি, ফ্রেন্ড বা প্রিয় মানুষ যে কোনো কারোর সাথেই তুমি কিন্তু এই গার্ডেনটায় এসে খুব ভালো টাইম স্পেন্ড করতে পারবে। কোনো স্পেশাল টাইমে কেউ যদি আসে, মানে কোনো হলিডেজ, ইয়ার এন্ডিং বা কোনো ওকেশন, সে ভিক্টোরিয়ার গ্যালারিতে জায়গা পাক না পাক, এই গার্ডেনটাই জায়গা পাবে না। আমরা তো বেশ অনেকক্ষণ এই গার্ডেনটায় বসছিলাম, এখানে অনেক ফটো ভিডিও ক্লিক করেছি। তারপর এবার আমরা বেরিয়ে যাচ্ছি গুটি গুটি পায়ে এক্সিটের দিকে। আর এখানে এসে 3-4 ঘন্টা যে কী করে পেরিয়ে গেল সত্যিই বোঝা গেল না। তো চলো বেরোনো যাক। আর তার সাথে সাথে আজকের ব্লগটাও এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ ডু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।